হ্যালো, কেমন আছেন সবাই? আমি চলে আসছি লিসবনের ওরিয়েন্ট নামের একটা জায়গায়, যেখানে পর্তুগালের সব থেকে বড় অ্যাকুয়ারিয়াম আছে। আজকে যেটার 26তম জন্মদিন, তো 26তম জন্মদিন উপলক্ষে এর বিশাল একটা ডিসকাউন্ট চলতেছে। এর টিকিটের উপরে আমি 50% ডিসকাউন্ট পাইছি। তো আজকে আমি এখানে ঘুরে দেখব ভিতরে কি আছে, আর আপনাদেরও সাথে দেখাবো। আর এটার একটা বিশেষত্ব হচ্ছে, এটা অ্যাকুয়ারিয়ামটা মাটির নিচে, যেটা আপনি ডিরেক্টলি পানির সাথে বা সমুদ্রের সাথে কানেক্টেড। আর এখানে প্রায় 5 টন লিটারের বেশি পানি ধারণ ক্ষমতা আছে। আর 500-রও বেশি স্পিসিস সামুদ্রিক প্রাণী এইখানে পাবেন, যার লিস্ট আসলে বলে শেষ করা যাবে না। তো বেশি দেরি না করে চলুন ভিতরে যাওয়া যাক। আর এইখানে আমি গাড়ি একটু পিছনে পার্ক করে আসছি, ওইখানে পার্কিং ফ্রি। এইদিকে আসলে আমাকে পেমেন্ট করতে হবে। তো আমি এখান থেকে একটা সাইকেল আছে, এই দেখেন, এই সাইকেলটাতে যাব। এই তো আমরা চলে আসছি আপনার এই অ্যাকুয়ারিয়ামের সামনে। এটার নাম হচ্ছে ওসিনারিও দে লিসবোয়া। আর এই যে মাস্কটটা দেখতে পাচ্ছেন, এইটা এর মাস্কট, যার নাম হচ্ছে ভাস্কো। তো এন্ট্রেন্স এইদিকে। তো পর্তুগাল জায়গাটা বিশেষ করে লিসবন ট্যুরিস্টদের জন্য খুবই পছন্দের একটা জায়গা, কারণ এইখানে খুবই সানি ডে থাকে, বিশেষ করে এই এপ্রিল থেকে অ্যাটলিস্ট অক্টোবর নভেম্বর পর্যন্ত। তো এই টাইমটায় এখানে প্রচুর টুরিস্ট আসে। আর তাদের যে ডেস্টিনেশন, তাদের মধ্যে এই আপনার ওরিয়েন্টের এই অ্যাকুয়ারিয়াম অন্যতম। তো আমাদের এইখানে লাইনে দাঁড়াতে হবে, কারণ টুরিস্ট অনেক, মানুষ অনেক। তো আমি এখানে টিকিটটা অনলাইনে করে রাখছিলাম। অনলাইনে 50% ডিসকাউন্টের পরে এটা আসছে 12 ইউরো 50 পয়সা। নর্মালি যেটার প্রাইস 25 ইউরো। তবে এজের উপর ডিপেন্ড করে এর দামটা একটু কম বেশি হয়ে থাকে। তো এন্ট্রান্সের পরে এই যে ব্রিজ, এটা আপনার কানেক্ট করে যেটা মেইন অ্যাকুয়ারিয়াম যে বিল্ডিংটা, সেই বিল্ডিংয়ে। তো এখন আমরা সেদিকেই যাচ্ছি। এই গত 4-5 বছরে আমি এখানে কখনো আসি নাই, তো আমার নিজেরও প্রথমবার। নিজেও একটু দেখি, আপনাদেরকেও একটু ঘুরিয়ে দেখাই।
তো এখানে মূলত 4টা মহাসাগরের একটা মিশ্রণ দেখতে পাবেন। একটা অ্যান্টার্কটিকা, আটলান্টিক, ইন্ডিয়ান ওশান, আর একটা হচ্ছে প্যাসিফিক সম্ভবত। এখানে যত সামুদ্রিক প্রাণী আছে এই সবের নাম আইডেন্টিফাই করে বলা একটু মুশকিল। আর আপনার এইখানে ওই যেমন মনে করেন যে পেঙ্গুইনের জন্য যেরকম পরিবেশ দরকার, একটু ঠান্ডা ফ্রিজিং একটু এরিয়া দরকার, তার জন্য কৃত্রিমভাবে সেইখানে বরফের ব্যবস্থা করা হয়েছে। ইন্ডিয়ান ওশানের যেসব প্রাণী আছে তাদের জন্য যে অনুকূল একটা আবহাওয়া সেইখানে সেটা মেনটেন করা হয়েছে। তারপর আপনার আমি এখন যেখানে দাঁড়াইছি এটা মেইনলি ট্রপিক্যাল রেইন ফরেস্ট। তো সেইখানকার যত আপনার ফ্লোরা ফোনা কী সব হাবিজাবি বোটালি জুলজি নিয়ে যারা পড়ছেন তারা ভালো বলতে পারবেন। তো এখানে দেখার মতো আসলে অনেক কিছু আছে, আর সব কিছুতে আসলে মুখে ওভাবে বলাটা সম্ভব না, কারণ এখানে ভিজিটরের সংখ্যা খুবই বেশি আজকে। যেসব ছোট ছোট বাচ্চা কাচ্চা আছে তারা খুবই এক্সাইটেড এইসব জিনিস দেখে, তো খুবই চিল্লাপাল্লা করতেছে। তো আমি আর একটু ঘুরে ঘুরে আপনাদের দেখাই কী আছে এখানে, আর আশা করি ভালো লাগবে। চলো।
তো আমরা অ্যাকুয়ারিয়াম থেকে বের হয়ে আসছি। বের হওয়ার পরেই এখানে আরেকটা আউটলেট আছে, যেখানে আপনার বেশ কিছু প্রোডাক্ট আছে যেগুলো আপনার ওই অ্যাকুয়ারিয়ামের ভিতরে যেসব প্রাণী আমরা দেখতে পাইছি সামুদ্রিক, সেই সবেরই পুতুল, টি শার্ট, ব্যাগ এইসব এইখানে আছে। আমি একটু আপনাদেরকে দেখাই। এই যে এটা ওইখানে ডিগবাজি খাচ্ছিল, এটা মাস্কট, আঙ্গুর, পেঙ্গুইন। তো আজকের মতো এই পর্যন্তই। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করবেন, যেন আমার পরবর্তী ভিডিওগুলো আপনার মিস না হয়। আর লিসবনের যত অ্যাট্রাকটিভ প্লেস আছে আমি চেষ্টা করবো এক এক করে সবগুলো কভার করা। আর লিসবন কভার করার পরে আমি যাব পর্তুগালের বাকি যেই সব টুরিস্ট প্লেস আছে, অ্যাট্রাক্টিং প্লেস আছে, সেইগুলো আপনাদের ঘুরে দেখানো। আর পর্তুগাল কভার করার পরে আমি ধীরে ধীরে ইউরোপের বাকি দেশগুলা একটা একটা করে ভিডিও বানিয়ে সুন্দর করে আপনাদেরকে দেখাবো। এক এক দেশের এক এক রকম যে ট্র্যাডিশন, ন্যাচারাল বিউটি, এইসবই এক্সপ্লোর করব আর সাথে আপনাদেরও দেখাবো। তো মারো না। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, আর নেক্সট ভিডিও পর্যন্ত ওয়েট করেন। দেখা হবে পরের ভিডিওতে। চাও চাও, খোদা হাফেজ। আর কোনটা কোন মাছ সেইটা যদি কারো জানা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। খোদা হাফেজ, চাও।